রাব্বুল আলামিনের পাক কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত করো না। বললেন, হ্যাঁ আমরা তো আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করি। হযরতে আয়েশা বললেন, আল্লাহর পাক কালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ বলেন না। নবীর আখলাক, আল্লাহর পাক কালাম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কোনো মানুষ পড়তে চায় তাহলে এমনি লিখিত ভাবে তাহলে কোরআন যেন পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কষ্ট হয়নি বুঝতে? সেই আয়াতের সঙ্গে এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন দিলেন, আমরা সেই আয়াতের যদি আমরা তরজমা করি আর তার তাফসীর যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানব জীবনের জন্য আল্লাহ নমুনা করে দিলেন। হাবিব তাও শেষ একটা জামানার মধ্যে নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগের সঙ্গে মিলাইয়া রাসূলকে মডেল হিসাবে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই দুইটা বিষয় আমার, একটা হলো সাহাবায়ে কেরামদের ভালোবাসার মহব্বত। সাহাবায়ে কেরামদের ভালোবাসার মহব্বত রাসূলের সঙ্গে কেমন ছিল, এজন্য ভাইজান শুনেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন শাইখুস সাহাবা, যার নাম ছিল হযরতে আবু বকর। নাম কি ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব আবু বকরের সামনে যখন বললেন, আবু বকর তুমি শোনো, আমার যখন হিজরতের রাতটাই হবে, হিজরতের রাতের সফর সঙ্গী তুমি আবু বকর। অর্থাৎ আমি যখন রওনা দিব মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে যখন মদিনায় চলে যাব, ওই মদিনায় যাওয়ার সফর সঙ্গী তুমি আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আবু বকরকে বললেন, আবু বকর আমি তোমার আমার হিজরতের সফর সঙ্গী তুমি, সে কথা আল্লাহ রাসূল ধার্য করলেন না। কোন দিন, কোন মাস, কোন সময়ে যাব, কোন দিনে যাব, কোন রাত্রিতে যাব, কোন সময়তে যাব, রাসূল তো কোনো কিছুই ধার্য করলেন না। শুধুই মাত্র বলে দিলেন, আবু বকর তুমি আমার হিজরতের রাতের সফর সঙ্গী। গভীর রাত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকরের দরজার সামনে। হিজরতের রাত্রে, গভীর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজার সামনে গিয়ে বললেন, আবু বকর। একটা আওয়াজ দিলেন, আল্লাহর কসম একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের ঘরের দরজা খুলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষ। আচ্ছা আমরা যখন ঘুমাই, আমরা বাইরে থেকে যদি কোনো মানুষ ডাকে তাহলে শোনা যায় তো? ফার্স্ট টাইম একটা ডাক দিলেও জবাব দিই তো আমরা? না, শোনা যায় না। ঘুমন্ত মানুষ, যুবক বেশি লম্বা নয়, সংক্ষিপ্ত শোনক। ঘুমন্ত মানুষরে মানুষ যদি ডাকে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শরীরে ধাক্কা দেওয়ার পরে আপনার আমার ঘুম ভাঙ্গে, ঠিক কিনা? আল্লাহর হাবিব আবু বকরের ঘরের দরজার সামনে গিয়ে একটা আওয়াজ দিলেন, আবু বকর দরজা খুললেন তাড়াতাড়ি। খুলে জবাব দিলেন, ও গো আল্লাহর নবী, আমি তো আবু বকর আপনার দরবারে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আবু বকরের ঘরের দরজার সামনে, আবু বকর রাসূলের সামনে, ও আমার যুব বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর হাবিব আবু বকরের চেহারার দিকে দেখে দেখে বললেন, আবু বকর বলো তো, গভীর রাত্রে তোমার ঘরের দরজার সামনে এসে একটাই ডাক দিলাম, তুমি ডাকার জবাব দিলাই। আবু বকর জানতে চাই, তুমি কি রাত্রের বেলা ঘুমাও না রে আবু বকর? সুবহানাল্লাহ। প্রেম শিক্ষা, কতটুকু মহব্বত ছিল। আজ আমাদের যুব সমাজ যারা এখানে আছে, অনেক যুব সমাজ আছে যাদের আমলের দিকে অনেক দুর্বল, ঠিক কিনা? কথা কই না, বাস্তব যে জিনিস। আমলের দিকে মানুষ দুর্বল, কিন্তু তার সামনে আমার নবী নিয়ে যদি কোনো মানুষে কটাক্ষ করতে চায় আর কোরআন নিয়ে যদি কটাক্ষ করে, কোরআনের অবমাননা আর নবীর অবমাননা কোনো সময় বরদাস্ত করতে পারবে না, চাই তার প্রাণ দিতে বাধ্য হবে, ঠিক কিনা? কথা কই না। তার বাস্তব প্রমাণ শোনেন। আজ থেকে কিছুদিন আগে নেদারল্যান্ডে একটা ঘটনা ঘটলো। নেদারল্যান্ড প্রশাসনের সামনে একটা
নাফরমান আলমার আল্লাহর পাক কালাম কোরআন কারীম জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, প্রশাসন নিশ্চুপ হয়ে যায়, একদম সাইলেন্ট হয়ে যায়। সামনে ছিল একজন যুবক, যুবকটা যেমনি দেখলো পাখির মতো উড়া দিয়ে সে নাফরমানের বুকুতে লাথি মেরে আল্লাহর কালাম কোরআন হাতে নিয়ে হেফাজত করে নিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর দে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমারে বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গে আমি আল্লাহর কসম করে বলি, সেই দিন তাকি আবু বকর রাত্রের বেলা ঘুমায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট লাগেননি আপনারা? কথাটা বুঝা যারা? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচ্যের বিষয়ের মধ্যে দুইটা, কিন্তু একটা ধরার মূল রিজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামদের মহব্বত কতটুক ছিল। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জান, তোমার মাল, তোমার বিবি